গতকাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ওয়েবসাইট মারফত কিন্তু প্রকাশ হয়েছে এবং আগামীকাল বেলা 2টো থেকে নিজেদের স্কুলে তোমরা মার্কশিট কিন্তু পেয়ে যাবে। পাশের হার 90% হলেও 90%-এর মধ্যে অনেক ছাত্রছাত্রী এরকম আছে যেরকম আশা করেছিল সকল বিষয়ে সেরকম নম্বর কিন্তু পায়নি, বা 10% যে ছাত্রছাত্রীগুলো আনসাকসেসফুল হয়েছে দুটো বিষয়ে ফেল করার জন্য, আজ ভিডিওটি তাদের জন্য হতে চলেছে। কারণ বোর্ড কিন্তু সুযোগ দিচ্ছে তোমাদের এই ফেল করাটাকে সংশোধন করার জন্য, বা যারা নম্বর কম পেয়েছো খাতাটাকে আর একবার রিভিউ করার জন্য। বোর্ড এবার কিন্তু দুটো জিনিস নিয়ে এসছে তোমাদের সামনে, একটা নর্মাল পিপিআর পিপিএস আর একটা তৎকাল পিপিআর পিপিএস। তৎকাল পিপিআর পিপিএস কি, নর্মাল পিপিআর পিপিএস কি, কত খরচ, কিভাবে আবেদন করবে, সঠিক উপায় কিভাবে আবেদন করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবে, আজ এই ভিডিওর মাধ্যমে সেটাই বলবো, দেখিয়ে দেবো অনলাইন আবেদন পদ্ধতি। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আগামী দিনে কলেজে ভর্তির যাবতীয় নির্দেশিকা সহ অনলাইন ফর্ম ফিল আপ যাবতীয় গাইড আমরা তোমাদের করব। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, নর্মাল পিপিআর পিপিএস কি, পিপিআর মানে আগে জানতে হবে, পিপিএস মানে জানতে হবে। পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এই পোস্ট পাবলিকেশন রিভিউতে কি করা হয়, খাতাটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার রিচেক করানো হয় এক্সামিনারদের দিয়ে। সেখানে দেখা হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে সেই সকল প্রশ্ন উত্তরে ঠিকঠাক নম্বর কি দেওয়া হয়েছে। যদি কোনো জায়গায় কোনো নম্বর কম দেওয়া হয়ে থাকে বোর্ডের তরফ থেকে সেই নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয় পিপিআর পদ্ধতির মাধ্যমে। আর পিপিএস পদ্ধতি কি, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এটাতে কি হয়, এটাতে খাতা আর চেক হয় না। এক্সামিনাররা তোমার খাতা আগে যে চেক করেছে সেখানে যে নম্বরগুলো দিয়েছে সেই নম্বরটাকেই একমাত্র শুধুমাত্র যোগ করে দেখা হয় যে নম্বরটা ঠিকঠাক আছে কিনা। তার মানে কি বোঝা গেল যে পিপিএসের থেকে পিপিআর অনেক ভালো। এবং যদি করতেই হয়, বোর্ড তো অপশান দিচ্ছে তোমরা পিপিএসও করতে পারো পিপিআরও করতে পারো, তবে বোর্ড একটা শর্ত রেখেছে, যদি পিপিআর করতেই হয় সর্বোচ্চ 2টি বিষয়ে তুমি করতে পারবে, তার বেশি বিষয়ে পিপিআর কিন্তু করতে পারবে না। কিন্তু যদি চাও পিপিএস তোমরা সকল বিষয়ে করতে পারো। কিন্তু এই পিপিএস আমি বলবো ছাত্রছাত্রীদের জন্য না করার জন্য, কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র নম্বরের যে যোগটা করা হয় সেটা বোর্ড অনেকবার ভালোভাবে করে থাকে। তাই এইটা না করাটাই ভালো, বেকার টাকা নষ্ট হয়। যদি করতেই হয়, যদি তুমি মনে হয় যে এরকম একটি বা দুটি বিষয়ে আছে যেখানে তুমি কম নম্বর পেয়েছো, যা তোমার যদি রেজাল্টে দুটো বিষয়ের জন্য তোমাকে ফেল দেখায় বা আনসাকসেসফুল দেখায়, সেক্ষেত্রে তুমি পিপিআর পদ্ধতির দিকেই যাবে, সেটাই বেস্ট। এবার বলে দিই নর্মাল পিপিআর পিপিএস। নর্মাল পিপিআর পিপিএস হচ্ছে এত বছর ধরে যেটা চলে এসছে সেই রকম, অর্থাৎ বোর্ড তোমাকে রেজাল্ট প্রকাশ হচ্ছে কালকে 10 তারিখ, তারপর 10 তারিখ বেলা 2টো থেকে তোমাকে 25 তারিখ রাত 12টা অবধি টাইম দেবে, তার মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। এবং 25 তারিখের পর থেকে 1 মাস, অর্থাৎ মে মাসের 25 তারিখ অবধি টাইম, জুন মাসের 25 তারিখের মধ্যে তোমার রেজাল্ট প্রকাশ করা হবে। যদি নম্বর বাড়ে নতুন রেজাল্ট পাবে। এবছর বোর্ড কিন্তু ইন্ট্রোডিউস করেছে তৎকাল পিপিআর পিপিএস। তৎকাল পিপিআর পিপিএস কি, এই অ্যাপ্লিকেশানটা মাত্র 3 দিনের জন্য খোলা হচ্ছে, অর্থাৎ 10 তারিখ তুমি রেজাল্ট পাচ্ছ বেলা 2টো থেকে 13 তারিখ রাত 12টা পর্যন্ত। যারা তৎকাল পিপিআর পিপিএসে আবেদন করবে তাদের রেজাল্ট তুমি যে ডেটে আবেদন করবে সেই ডেটের 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। অর্থাৎ তুমি যদি 10 তারিখেই আবেদন করো তোমার রেজাল্ট 17 তারিখেই বের করে দেওয়া হবে। তুমি যদি 11 তারিখে আবেদন করো তোমার রেজাল্ট 18 তারিখে বের করে দেওয়া হবে। তুমি 12 তারিখে আবেদন করলে তোমার রেজাল্ট 19 তারিখে বের করা হবে। 13 তারিখে আবেদন করলে 20 তারিখের মধ্যে বের করা হবে। তার কারণ কি, বোর্ড বলছে আমরা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এটা করছি তৎকাল পিপিআর পিপিএস। কারণ অনেক ছাত্রছাত্রীরা কম্পিটিটিভ এক্সাম দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি হোক কলেজে ভর্তি হতে চায়, তাদের রেজাল্টটা অত্যন্ত দ্রুত প্রয়োজন, তাদের জন্য তৎকাল পিপিআর পিপিএস। কিন্তু এক্ষেত্রে কিন্তু বোর্ডের একটা শর্ত রয়েছে, নর্মাল পিপিএস করতে গেলে খরচ হয় 150 টাকা, নর্মাল পিপিআর করতে গেলে খরচ হয় 200 টাকা পার সাবজেক্ট। কিন্তু তুমি যদি তৎকাল পিপিএস করো পার সাবজেক্টে খরচ 600 টাকা এবং তৎকাল পিপিআর করলে পার সাবজেক্টে 800 টাকা।
এই হিসেবে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি এবার তোমাদের বলে দেবো কিভাবে নর্মাল পিপিআর পিপিএস করো বা তৎকাল পিপিআর পিপিএস করো, কিভাবে এক্স্যাক্টলি আবেদনটা করতে হবে। চলো আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদের ধরে ধরে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও, তারপর যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে আবেদন করবে। প্রথমে কিছু বেসিক জিনিস জেনে নাও, যেগুলো হাইলাইট করে দিয়েছি হলুদ কালি দিয়ে। দেখো, যারা নর্মাল পিপিআর পিপিএস করতে চাও, পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, যেটা বললাম শুধু নম্বর যোগ করা হয়, খাতা কিন্তু পুরোটা চেক করা হয় না। আর পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ, মানে খাতা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার চেক করা হয়। যারা নর্মাল পিপিআর পিপিএস করবে, অর্থাৎ যাদের রেজাল্ট বেরানোর অত তাড়া নেই, 1 মাস পরে বেরাক রেজাল্ট, কোনো অসুবিধা নেই, তাদের আবেদন কিন্তু বোর্ড গ্রহণ করবে 10/5/2024, যেদিন তুমি রেজাল্ট পাচ্ছ দুপুর 2টো থেকে শুরু হবে এবং 25/5/2024 মধ্যরাত অর্থাৎ 12টা পর্যন্ত চলবে। তারা এই টাইমে অ্যাপ্লাই করতে পারো নর্মাল পিপিআর পিপিএস। কিন্তু যারা মনে করছো যে তোমরা 100% শিওর নম্বর বাড়বেই, কোনো কারণে ভুল এসছে বা ইমিডিয়েট তোমাদের নতুন রেজাল্ট দরকার, যদি নম্বর বাড়ে, তাদের জন্য তৎকাল পিপিআর পিপিএস বোর্ড অ্যারেঞ্জ করেছে। তার ফিস কিন্তু প্রায় 40% বেশি, মনে রাখতে হবে। এটার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 10/5/2024 দুপুর 2টো থেকে, এটা চলবে 13/5/2024 12টা পর্যন্ত, মাত্র 3 দিন চলবে। যারা তৎকাল পিপিআরএস করতে চাইছো, মানে প্রায় 4 গুণ বেশি টাকা দিয়ে, তারা তৎকাল করতে পারো। যাদের মানে মনে করছো আমাদের অত তাড়াহুড়ো নেই, তারা নর্মাল করতে পারো। এটা হাইলাইট করে দিলাম। এখানেই আমি বলে দিই, নর্মাল পিপিএসের খরচ প্রত্যেকটা বিষয়ে 150 টাকা করে, নর্মাল পিপিআরের খরচ প্রত্যেকটা বিষয়ে 200 টাকা করে। আবারও বলছি, পিপিএস মানে কিন্তু স্ক্রুটিনি, অর্থাৎ নম্বরটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় কি দেওয়া হয়েছে সেটাকে যোগ করা হবে, তাছাড়া কিচ্ছু না। সেটা যদি করতে চাও 150 টাকা করে পড়বে, আর যদি খাতাটাকে প্রথম থেকে শেষবার একবারে চেক করাতে চাও 200 টাকা প্রতি সাবজেক্ট পড়বে। এটা নর্মালের, এটার রেজাল্ট কিন্তু 1 মাস পর, মানে সামনের মাসে তোমাদের মোটামুটি রেজাল্ট বেরাতে মোটামুটি ধরে রাখতে হবে জুন মাসের 15 তারিখ। আর যারা তৎকাল পিপিএস করবে তাদের এক একটা বিষয় 600 টাকা, ওই যে 4 গুণ বললাম, 150-র সঙ্গে 4 গুণ করো 600 টাকা। আর পিপিআরের জন্য কিন্তু 200-র সঙ্গে 4 গুণ করো 800 টাকা পার সাবজেক্ট। এটা বলে দিলাম। এখানেই বোর্ড কিন্তু বলে দিয়েছে যে পিপিএস তোমরা চাইলে সকল বিষয়ের উপর করতে পারো, সেটা নর্মালে হোক তৎকালে হোক। কিন্তু যদি পিপিআর করতে চাও, এটা মাত্র 2টি বিষয় করা যাবে, সর্বোচ্চ 2টি বিষয় করা যাবে, তার বেশি বিষয় কিন্তু করা যাবে না। পাশাপাশি বোর্ড বলেছে যারা তৎকাল পিপিআর পিপিএস করবে তাদের রেজাল্ট তুমি যেদিন অ্যাপ্লাই করছো তার 7 দিনের মধ্যে বের করে দেওয়া হবে, তুমি অনলাইনে দেখতে পারবে রেজাল্ট তৎকাল পিপিআর পিপিএসের ক্ষেত্রে। কিন্তু তবে নর্মাল পিপিআর পিপিএসের রেজাল্ট জুন মাসের 15 তারিখের আগে বেরানোর কোনো সম্ভাবনা নেই। এবার বলে দিই, তুমি নর্মাল পিপিআর পিপিএস করো বা তুমি তৎকাল করো, তোমার ক্ষেত্রে নিয়মটা কি? প্রথমে তোমাকে আসতে হবে কাউন্সিলের ওয়েবসাইটে, যাবে গুগলে গিয়ে লিখবে www.wbchse.wbgov.in। এই যে আমি হাইলাইট করে দিয়েছি হলুদ কালি দিয়ে, এই ওয়েবসাইটে প্রথমে যাবে। ওয়েবসাইটে গেলেই ডাইরেক্ট ওয়েবসাইটের ওপরে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে, যেখানে দেখো কাউন্সিল ওয়েবসাইট, ইনস্টিটিউশন লগ ইন, স্টুডেন্ট লগ ইন, টিচার্স, রেজাল্ট, নোটিফিকেশান, এইচএস আপগ্রেডেশন অ্যাপ্লিকেশান, অ্যাচিভস বলে রয়েছে। এখান থেকে এই যে 3 নম্বরে রয়েছে, এই যে একটা স্টুডেন্টের মাথায় টুপি পরা, এটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন। এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাছে এই রকম একটা ড্যাশবোর্ড ক্লিক হবে, যেখানে বাঁদিকে স্টুডেন্ট ড্যাশবোর্ড লেখা থাকবে আর ডান দিকে লেখা থাকবে অ্যাকাউন্ট অপশান। একটা থাকবে নিউ অ্যাপ্লিকেন্ট, যার নিচে নীল কালি দিয়ে লেখা রয়েছে সাইন আপ, আর একটা থাকবে অলরেডি রেজিস্টার্ড, যার নিচে সাইন ইন। এইটা তোমাদের জন্য না, তোমাদের হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্টের জন্য সাইন আপ। এই নীল কালি দিয়ে যে সাইন আপ লেখা রয়েছে এটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের সামনে এই রকম একটা পেজ খুলবে। একটু জুম করে দেখাবো তোমাদের। সাইন আপের জন্য প্রথমে তোমাদের রয়েছে ইনস্টিটিউশন নেম, এই যে অ্যারোটা রয়েছে, অ্যারোর ওপরে এসে ক্লিক করবে। ক্লিক করে তোমাদের স্কুলের নাম কি সেটা এই জায়গা থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচে দেখছো টাইটেল, এটাতে স্টার মার্ক দেওয়া নেই, চাইলে ফিল আপ করতেও পারো, নাও করতে পারো। তবে তুমি যদি ছেলে হয়ে থাকো MR লিখবে, আর যদি মেয়ে হয়ে থাকো
তোমরা লিখবে MRS বলে কিন্তু লিখবে, সরি MRS নয় MISS বলে লিখবে, মিস। এখানে ফার্স্ট নেমে নিজের প্রথম নামটা দেবে, মিডল নেম যদি কারোর থাকে দেবে, তার নিচে লাস্ট নেমে নিজের যা টাইটেল রয়েছে সেটা দেবে। এখানে বোর্ডের ওয়েবসাইটে আর কিছু দেখায়নি, আরও নিচের দিকে আরও কিছু অপশান থাকবে, যেমন ইনস্টিটিউশন কোড বলে। এই ইনস্টিটিউশন কোডটা কি, তোমরা আগামীকাল রেজাল্ট পাবে, রেজাল্টের এই রকম বাঁ দিকের ওপরে ইনস্টিটিউশন কোড বলে লেখা থাকবে, এরকম 6 ডিজিটের একটা নাম্বার, সেই নাম্বার দিতে হবে, নিজেদের মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর তোমাদের ওটিপি অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর নিজেদের ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে। আমি একটু জুম আউট করে দেখাই, তোমাদের সুবিধা হবে। এই রকম ইন্টারফেস আসবে। এই রকম ইন্টারফেসে ডান দিকে লগ আউট আর প্রোফাইল থাকবে, এই দিকে তোমার হাত দিতেই হবে না, বাঁ দিকে অনেক কিছু থাকবে। এই যে লাল মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছ, লেখা আছে PPS অ্যাপ্লিকেশন বলে, এটাই তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই তোমরা চলে যাবে এই নিচের এই রকম জায়গায়। এই রকম জায়গায় কি থাকবে দেখো, ওপরে তোমার নাম চলে আসবে, তোমার ইনস্টিটিউশনের নাম আর কোড চলে আসবে। স্টুডেন্ট টাইপে এখানে কন্টিনিউইং আসবে। কন্টিনিউইং কেন, তুমি পাস ক্যান্ডিডেট হলে কন্টিনিউইং আসবে। পাস ক্যান্ডিডেট বলতে কি, তুমি রেগুলার ক্যান্ডিডেট মানে এবছর প্রথম পরীক্ষা দিয়েছো, কন্টিনিউইং আসবে। তারপরে রোল নম্বর, রোল আর নম্বরটা একসাথে এখানে 10 ডিজিটের এখানে লিখতে হবে। মার্কশিট নম্বর, এবার মনে হতেই পারে যে মার্কশিট নম্বর কি, মার্কশিট নম্বর এই যে তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছে, এই যে ইনস্টিটিউশন কোড, তার পাশেই দেখো এখানে লেখা রয়েছে নং বলে, এখানে তোমাদের কিন্তু একটা অ্যালফাবেট তারপরে একটা নাম্বার দেওয়া থাকবে 7 ডিজিটের। এই যে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে এখানে বর্ডার করে দেওয়া রয়েছে মার্কশিট নং, এইটা তোমাদের এই জায়গাটায় বসাতে হবে। তারপরে এই যে নিচে লেখা আছে ভ্যালিডেট, লাল কালি দিয়ে ভ্যালিডেট রোল নং অ্যান্ড মার্কশিট নং, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এই রকম অপশান আসবে, যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি, তোমাদের রেজাল্টে যেরকম রয়েছে সেই রকমই আসবে। তোমাদের 6টা সাবজেক্ট পরপর এখানে চলে আসবে। তার পাশে থিওরিতে তুমি কত করে নম্বর পেয়েছো, থিওরিতে তোমার গ্রেড কি, সেগুলো তোমার চলে আসবে, এই জিনিসগুলো চলে আসবে। তার পাশেই তোমার এখানে কিন্তু আসবে PPS বলে, এখানে নো অ্যাকশান লেখা থাকবে। এখানে তুমি যে বিষয়ে PPR করতে চাও সেই বিষয়ে PPR সিলেক্ট করবে, যে বিষয়ে PPS করতে চাও সেই বিষয়ে PPS সিলেক্ট করবে। তবে আমি মনে করি ছাত্রছাত্রীরা PPS তোমরা কেউ করতে যেও না। কারোর যদি সন্দেহ থাকে, কেউ যদি আনসাকসেসফুল হয়ে থাকো, ফেল করে থাকো 2টির বেশি বিষয়ে, তাহলে তো তোমাদের প্রশ্নই আসে না করার। যদি তুমি মনে করো যে 2টি বিষয়ে তোমার ফেল এসছে, অবশ্যই 2টি বিষয়ে PPR করো। তবে স্ক্রুটিনি কেউ করতে যেও না। অনেক স্টুডেন্টসরা আছো যারা 6টা সাবজেক্টে পাস করেছো বা 5টা সাবজেক্টে পাস করেছো, তারাও PPRই করবে। PPS কেউ করে টাকা নষ্ট করো না, PPS করে নম্বর বাড়ে না। PPR করলে নম্বর বাড়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু PPS করলে বাড়ে না। এখানে তোমার পছন্দ মতো যে কোনো 2টি বিষয়ে, যে 2টি বিষয়ে তুমি ফেল করেছো বা যে কোনো 2টি বিষয়ে তুমি মনে করছো আমার নম্বর কম এসেছে, সেই 2টি বিষয়ে এই নো অ্যাকশানের ওপর ক্লিক করবে। তোমার কাছে 2টো অপশান আসবে, PPR অথবা PPS, তুমি সিলেক্ট করবে। তার পাশে এখানে অ্যামাউন্টটা দেখাবে এবং তার নিচে এখানে টোটাল অ্যামাউন্ট দেখাবে। টোটাল অ্যামাউন্ট আসার পর নিচে এই যে লাল কালি চোখ অপশান রয়েছে প্রিভিউ, এটাই ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে তোমার কাছে এই রকম একটা জায়গা আসবে যে তুমি কোন বিষয়ে PPR বা PPS করেছো, তার মোট অ্যামাউন্ট কত। তার নিচে দেখো একটা ছোট্ট টিক বক্স আসছে, আই অ্যাকসেপ্ট দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য ইনফরমেশান ইন দ্য ফর্ম, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে এডিট আছে, এডিটে করবে না, তোমার তার নিচে অপশান আসবে এই যে দেখছো পেমেন্ট মোড, অনলাইনেই করতে হবে। এখানে তার নিচে পে অপশানে ক্লিক করে তোমাকে পে করে দিতে হবে। পে করার সাথে সাথেই তুমি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবে, যে অ্যাপ্লিকেশান নাম্বারের দ্বারা তুমি পরবর্তীকালে তোমার স্ট্যাটাস চেক করতে পারবে। আরও একবার বলে দিই, তুমি যদি তৎকাল PPSের জন্য আবেদন করো, তুমি যদি 10 তারিখে আবেদন করো, তোমার রেজাল্ট 17 তারিখে বেরাবে। তুমি যদি 11 তারিখে আবেদন করো, তোমার রেজাল্ট 18 তারিখে বেরাবে। তুমি যদি 12 তারিখে আবেদন করো, তোমার রেজাল্ট 19 তারিখে বেরাবে। তুমি যদি 13 তারিখে আবেদন করো, তোমার রেজাল্ট 20 তারিখে বেরাবে। অর্থাৎ তুমি যেদিন আবেদন করছো তার 7 দিনের মধ্যে তোমার রেজাল্ট বেরাবে। যদি বোর্ড
তোমার রেজাল্ট তার মধ্যে বের না করতে পারে, তাহলে তোমার পুরো টাকাটাই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। বোর্ডের তরফ থেকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। কিন্তু যারা সাধারণ নর্মাল পিপিআর পিপিএস করবে তাদের কিন্তু ডেডলাইন হচ্ছে 25 তারিখ অবধি। সেই 25 তারিখের পর থেকে 1 মাস অর্থাৎ 25শে জুনের মধ্যে যে কোনো দিন রেজাল্ট কিন্তু বেরাতে পারে। এভাবেই ছাত্রছাত্রীরা তোমরা যারা মনে করছো পিপিআর বা পিপিএসের আবেদন করবে তারা পিপিআর পিপিএসের আবেদন করতে পারো। এই উপায়ে তোমরা পিপিআর পিপিএসের সম্পূর্ণ আবেদনটা যদি করো তোমাদের একটা সম্ভাবনা থাকে নম্বর বাড়ার জন্য। আপাতত ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।